নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লাটা মাছের ঝাল। তো আমি এখানে মাছগুলোকে সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ পাউডার। দিয়ে আমি এখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে সমস্ত মাছের গায়ে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়। তো আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিয়েছি। এখন আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো আমি মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো এক পাশ হয়ে গেছে, মাছগুলোকে পাল্টি মেরে দিচ্ছি। তো আমি হালকা লাল লাল করে ভেজে একইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব। তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো একইভাবে এভাবে সমস্ত মাছগুলো তুলে নেব। তো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর 3টে পেঁয়াজ কেটে রেখেছি। আর তেল গরম হয়ে গেছে, আমি ফার্স্টে দিয়ে দেব পেঁয়াজগুলো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে প্রায় আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব পেঁয়াজটাকে। তো 2 মিনিটের মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ পাউডার। আর দিয়ে দেব 2 চামচের মতন লঙ্কা। আমি লঙ্কাটাকে একটু থেতো করে দিয়েছি, তোমরা চাইলে কিমা করেও দিতে পারো। দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আমি এটাকে প্রায় 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এটাকে আমি 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো ফুটানোর আগে দিয়ে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের মতন লঙ্কা পাউডার। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দিতে পারো। তো আমি এটাকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনেপাতা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজ এই রান্নাটি এ পর্যন্ত।